সরকারি পাটকলের শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম অধিদপ্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সাথে পাটকল শ্রমিক নেতাদের প্রায় 4 ঘণ্টার বৈঠকে এ সমঝোতা হয়। ধর্মঘট স্থগিতের পর সকাল থেকে কাজে যোগ দিয়েছেন বিভিন্ন সরকারি পাটকলের শ্রমিকেরা। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের শ্রমিকেরা সোমবার সকাল থেকে 96 ঘণ্টার ধর্মঘট শুরু করেন। তৃতীয় দফার কর্মসূচির প্রথম দিন সকালে 4 ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন রুটের যানবাহন চালক ও যাত্রীরা। সংকট নিরসনে রাতে শ্রমিক নেতাদের সাথে বৈঠকে বসেন শ্রম প্রতিমন্ত্রী। আগামী 17 মে 2019 তারিখের মধ্যে শ্রমিকদের মজুরি ফিক্সেশন সম্পন্ন করা হবে এবং আগামী 18 মে 2019 তারিখে খাতায় উঠবে, অর্থাৎ শ্রমিকদের অনুকূলে মজুরি স্লিপ প্রদান করা হবে। আগামী 25/4/2019 তারিখের মধ্যে 10 সপ্তাহের বকেয়া মজুরি পূর্বের হারে এবং 3 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। পবিত্র শবে বরাত উপলক্ষে মিল থেকে শ্রমিকদের 1 সপ্তাহের মজুরি পরিশোধের জন্য চেয়ারম্যান বিজিএমসি কর্তৃক মিল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে। পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নেতৃবৃন্দ কর্তৃক ঘোষিত সকল কর্মসূচি 16/4/2019 তারিখ হতে স্থগিত করা হলো। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, পাটকল শ্রমিকরা কি কাজে যোগ দিয়েছেন? পাটকলগুলোর এই মুহূর্তের পরিস্থিতি কি এবং এখন কি পরিবেশ স্বাভাবিক রয়েছে কিনা? গতকাল রাতে ঢাকায় যে বৈঠক হয়েছে, বৈঠকের সিদ্ধান্তের পরে কিন্তু আজ সকাল থেকেই খুলনা অঞ্চলে যে 9টি সরকারি পাটকল আছে, পাটকলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তো এই মুহূর্তে কিন্তু আসলে পাটকলগুলোর অবস্থা সম্পূর্ণই স্বাভাবিক এবং শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং শ্রমিকরা কিন্তু কাজ করছেন। তবে একটি বিষয় আমি গতকাল রাতের বৈঠকের পর গতকাল রাত এবং আজকেও কিন্তু খুলনার অঞ্চলের পাটকল বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলেছেন যে আসলে গতকাল রাতে যে সিদ্ধান্তের পর কিন্তু আসলে পাটকল শ্রমিকদের যে আন্দোলন ছিল, আন্দোলন কিন্তু আসলে প্রত্যাহার করা হয়নি। আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে, অর্থাৎ 10 দিনের জন্য স্থগিত করা হয়েছে। তারা যেটা বলছেন যে এই 10 দিনের মধ্যে যদি কোনো দাবি মেনে নেওয়া না হয়, তারপরেও কিন্তু তারা আবার সেই কর্মসূচিতে ফিরে যাবেন। তারা যেটা বলছেন যে আসলে অতীতেও বহুবার কিন্তু পাটকল শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে প্রশাসন বা কর্তৃপক্ষ বিভিন্ন সময় আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছে। তাদের আশ্বাস প্রতিশ্রুতির কারণে শ্রমিকরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে, তারা কাজে ফিরে গিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে অধিকাংশই দাবি কিন্তু আসলে পূরণ হয়নি, অর্থাৎ শ্রমিকদের যে দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে থেকেছে, সেই দাবি দেওয়া কিন্তু অধিকাংশ পূরণ হয়নি, অর্থাৎ তারা কিন্তু রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা বলছেন যে এবার হয়তো তেমন হবে না। তারা আশা করছেন যে এবারের প্রেক্ষাপটটি সম্পূর্ণই ভিন্ন। গতকাল রাতের যে বৈঠক হয়েছে, বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত কর্তৃপক্ষ সম্পূর্ণ বাস্তবায়ন করবে এবং শ্রমিকদের যে দাবিগুলো রয়েছে যে সেই দাবি বাস্তবায়ন করবে এবং শ্রমিকরা কাজ করবে। তারা যেটা বলছেন যে শ্রমিকরা আসলে রাজপথে থাকতে চায় না, শ্রমিকরা আন্দোলন করতে চায় না। শ্রমিকরা বলছেন যে আসলে শ্রমিকরা কাজ করতে চান, উন্নয়নের মিলগুলোর উন্নয়নের চাকা আসলে সচল রাখতে চান। তারা যেটা বলছেন যে আসলে বিভিন্ন সময় যে শ্রমিকদের যে বিভিন্ন সময়ে যেই দাবির জন্য আন্দোলন করা হয়, সবচেয়ে যে দুটো বিষয় জায়গায় আসছে যে মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া এবং মজুরি বকেয়া থাকা। তারা যেটা বলছেন যে আসলে শ্রমিকদের মজুরি বকেয়া থাকা আসলে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তারা আসলে যাতে এই মজুরি যাতে নিয়মিত যাতে পরিশোধ করা হয়, তারা সেই আশাই করছেন এবং এই মুহূর্তে খুলনা অঞ্চলে যে পাটকলগুলো আছে, সেই পাটকলগুলোতে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা রয়েছে এবং শ্রমিকরা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবেই কাজ করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী